$21 million for voter turnout in India. ভারতকে 21 মিলিয়ন মার্কিন ডলার দেয়া হয়। ভারতকে কেন আমরা 21 মিলিয়ন ডলার দিচ্ছি? ভারতের জন্য 21 মিলিয়ন ডলার বা 182 কোটি রুপির বেশি আর্থিক সহায়তা বন্ধের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাফ জবাব, ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য ভারতকে অর্থ অনুদান দেওয়ার যৌক্তিকতা নেই। সম্প্রতি ফক্স নিউজের শন হ্যানিটিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বিশ্ব বাণিজ্য এবং আমেরিকার শুল্ক কাঠামো নিয়ে তার অবস্থান ব্যাখ্যা করেন। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বের কথা সবাই জানে। দুই নেতার উত্থান দুটি ভিন্ন মেরু থেকে শুরু। কৌশল ও অবস্থানের দিক থেকে তারা অদ্ভুত এক অভিন্নতায় আবদ্ধ। তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের গল্প নয়, দুই শক্তিশালী ব্যক্তিত্বের মিলন বিন্দু থেকে বৈশ্বিক রাজনীতির নতুন অধ্যায় সূচনা করেছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাজনৈতিক চালের মোক্ষম জবাব রাজনীতি দিয়েই দিতে হয়। তাই হয়তো পরম বন্ধু হয়েও দেশের স্বার্থে তাদের রাজনৈতিক দর্শন এখন ভিন্ন রূপে মোড় নিয়েছে। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের ফলাফল হয়তো তাই প্রমাণ করে। বাজেট কাটছাটের জন্য সম্প্রতি বিভিন্ন দেশের জন্য নির্ধারিত মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। তার অংশ হিসেবে ভারতের জন্য বরাদ্দ করা 21 মিলিয়ন মার্কিন ডলার অনুদানও বাতিল করা হলো। এনডিটিভি জানিয়েছে এই অর্থ মূলত ভারতের নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য নির্ধারিত ছিল। শুধু তাই নয়, একসময় বন্ধুত্বের বুলি শোনা গেলেও শুল্ক নিয়ে টানাপোড়েনে নয়াদিল্লিকে এখন একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ওয়াশিংটন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও নিজের অবস্থান থেকে সরে আসেননি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডায় নিজের মারে লাগো বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, $21 million for voter turnout in India. ভারতকে 21 মিলিয়ন মার্কিন ডলার দেয়া হয়। ভারতকে কেন আমরা 21 মিলিয়ন ডলার দিচ্ছি? তারা ইতোমধ্যেই অনেক বেশি অর্থ পেয়েছে, অথচ আমাদের পক্ষে ভারতের বাজারে প্রবেশ করা বেশ কঠিন, কারণ তাদের শুল্ক হার অত্যন্ত বেশি। We're given $21 million for voter turnout. It's voter turnout in India. ভারতের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর প্রতিও আমার অনেক শ্রদ্ধা রয়েছে, যিনি দুদিন আগে যুক্তরাষ্ট্র সফর শেষ করে গেছেন। কিন্তু শুধুমাত্র ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য 21 মিলিয়ন ডলার অনুদান, ভারতে এর প্রয়োজনীয়তা কি? ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের মধ্যে ভারতই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ শুল্ক আদায় করে। বিশেষ করে গাড়ির উপর শতভাগ পর্যন্ত শুল্ক নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ভারত যে হারে শুল্ক বসায়, পাল্টা সেই হারে ভারতীয় পণ্যের উপর শুল্ক বসিয়েছেন ট্রাম্প। ওয়াশিংটনে হোয়াইট হাউসে এ নিয়ে দুই নেতা আলোচনাও করেন। তবে শুল্ক ইস্যুতে ট্রাম্পের মন গলাতে পারেননি নরেন্দ্র মোদী। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শুল্ক নিয়ে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। আমি তাকে জানিয়ে দিই, আমরাও পাল্টা শুল্ক বসাবো। আপনারা যে হারে শুল্ক নেবেন আমরাও একই হারে নেব। উনি নানা বলতে শুরু করেন, জানান বিষয়টা ভালো লাগছে না, কিন্তু আমি জানিয়ে দিয়েছি আপনারা যা করছেন আমিও তাই করছি। সব দেশের ক্ষেত্রে একই নিয়ম। প্রথমবার যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, সেই সময়ও ভারতকে শুল্কের রাজা বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর আরও আগ্রাসী অবস্থান নিয়েছেন তিনি। চড়া শুল্কের পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। বিপরীতে ভারতের পক্ষ থেকে একাধিক মার্কিন পণ্যের উপর শুল্ক কমানো হয়েছে। চড়া শুল্ক নিয়ে মোদির সঙ্গে তার আলোচনার বিষয়টি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার সঙ্গে তর্ক নয়। আমি যদি 25% বলি তাদের খারাপ লাগে, তাই কোনো সংখ্যা বলি না। আর ওদিক থেকে যা নেওয়া হবে আমরাও সমান হারে শুল্ক নেব বলেছি। এর ফলে ওদেরই থামতে হয়েছে। বৈদেশিক সহায়তার ব্যাপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। And it looked like that was going to be very good. And when Biden came in, as he always does, he screws it up. And they started buying millions and millions and millions of dollars of oil, billions of dollars actually. আন্তর্জাতিক ডেস্ক 52 টিভি।